Hello everybody, this is Tofail Hoque and welcome back to my YouTube channel and again I'm back with another topic. আজকের এই স্পোকেন ইংলিশ ক্লাসে আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি বেশ কিছু গুরুত্বপূর্ণ ইংরেজি শব্দ যে শব্দগুলি আমরা প্রতিদিন আমাদের ডে টু ডে লাইফে ব্যবহার করে থাকি। দেখো, যদি আমরা ইংরেজিতে কথা বলতে যাই ফ্লুয়েন্টলি, তাহলে ডেইলি ইউজ সেন্টেন্স শেখার পাশাপাশি আমাদের কিন্তু ডেইলি ইউজ ওয়ার্ডস কো স্টক করতে হবে, তবেই আমরা বাক্য গঠন করতে পারবো। ওকে, সো আজকের এই ভিডিওতে আমি তোমাদের সঙ্গে সেই ডেইলি ইউজ ওয়ার্ডস গুলোকে রেডি করেছি। ওকে, অলরেডি আমি এগুলো বোর্ডে লিখে নিয়েছি এবং এই ওয়ার্ডস গুলি ইংরেজি কি হবে সেগুলো আমি এখন তোমাদের সঙ্গে শেয়ার করবো। সো স্টে কানেক্টেড উইথ মি টিল দ্য এন্ড এন্ড লেটস গেট স্টার্টেড। ওকে, সো আমরা দেখে নিব কি রয়েছে। প্রথমে ওয়ার্ডস রয়েছে হালকা। ওকে, হালকা। তো হালকার ইংলিশ কি বলো তো? হালকার ইংলিশ হয়ে গেল লাইট। ওকে, LIGHT লাইট। দেখো, লাইট মানে আলো, বাট লাইট এখানে হচ্ছে হালকা, মানে লাইট কথার এখানে অর্থ হচ্ছে হালকা। ওকে, আর এগুলো দেখে না, লাইট হচ্ছে একটা কি এখানে অ্যাডজেক্টিভ, হালকা। ঠিক আছে, সো লাইট মানে হালকা। এবার তারপরে কি আছে? ভারী। ওকে, ভারী। তো ভারীর ইংরেজি কি হবে? দেখো, ভারীর ইংলিশ হবে হেভি। হেভি। ওকে, HEAVY। হেভি। হেভি মানে কি বলতো? হেভি মানে হয়ে গেল ভারী। ঠিক আছে, তারপরে দেখে না, তারপরে কি রয়েছে? নতুন। নতুন ইংলিশ আই হোপ তোমরা সবাই জানো। নিউ মানে হচ্ছে নতুন। নিউ মানে নতুন। আচ্ছা, তারপরে কি আছে? পুরাতন। পুরাতন ইংলিশ আমরা কি বলতো? পুরাতন ইংলিশ কি বলবো? পুরাতন ইংলিশ বলবো ওল্ড। OLD, ওল্ড। তারপরে কি আছে? তারপরে আছে সুন্দর। ওকে, তারপরে কি রয়েছে? সুন্দর। তো সুন্দর ইংলিশ অনেকগুলো হয়, যেমন হয় প্রিটি, বিউটিফুল, নাইস, ফাইন। ওকে, সো এখানে আমরা যেটা ওয়ার্ড লিখবো সেটা আমরা লিখবো প্রিটি। কি লিখবো? প্রিটি। ওকে, প্রিটি মানে সুন্দর। ওকে, বিউটিফুল দিতে পারি, বাট আমি এখানে প্রিটি দেবো। ওকে, PRETTY। তাহলে কি হয়ে দেখো, প্রিটি মানে হয়ে গেল সুন্দর। ঠিক আছে, তারপরে কি শব্দ রয়েছে দেখে না, তারপরে রয়েছে এবার মানে সুন্দরের বিপরীত কি রয়েছে? কুৎসিত। তো এটাকে আমরা ইংলিশে বলবো আগলি। আগলি। ওকে, আগলি মানে হচ্ছে কুৎসিত, মানে যেটা দেখতে ভালো নয় অ্যাকচুয়ালি, মানে সুন্দরের বিপরীত যেটা হয়ে গেল আগলি। ওকে, সো কুৎসিত কথার অর্থ হচ্ছে আগলি। UGLI, আগলি হয়ে গেল। ওকে, তারপরে দেখে নাও, তারপরে কি রয়েছে? তারপরে আছে শক্ত। শক্ত। শক্তর আমরা ইংলিশ কি বলবো? শক্ত না আমরা ইংরেজি বলবো হার্ড। হার্ড। ওকে, HARD, হার্ড। হার্ড মানে শক্ত। আচ্ছা, তারপরে কি আছে? এবার শক্তের বিপরীত কি আছে? শক্তের বিপরীত হয়ে গেল নরম। ওকে, তো নরমকে আমরা ইংলিশে বলবো সফট। কি বলবো? সফট। SOFT, সফট। সফট। ওকে, তারপরে কি আছে? তারপরে দেখে নাও, তারপরে এখানে রয়েছে গরম। গরম। তো গরমকে আমরা ইংলিশে কি বলবো? গরমকে আমরা ইংলিশে বলবো হট। HOT, হট। হট মানে গরম, এবং তার বিপরীত কি রয়েছে? তার বিপরীত শব্দ রয়েছে ঠান্ডা, মানে কোল্ড মানে ঠান্ডা। ওকে, তাহলে হট মানে গরম আর কোল্ড মানে ঠান্ডা। হট মানে গরম হয়ে গেল, কোল্ড মানে ঠান্ডা। ঠিক আছে, সো একটা জিনিস মাথায় রাখতে হবে যে এই ওয়ার্ডস গুলিকে কিন্তু বারবার মানে প্র্যাকটিক্যালি অ্যাপ্লাই করতে হবে, বারবার করে প্র্যাকটিস করতে হবে। এই শব্দগুলি দিয়ে মানে সেন্টেন্স গঠন করতে হবে, তাহলে বেশি মনে রাখা সহজ হবে। ওকে, সো এই শব্দগুলিকে মানে বারবার করে তোমরা প্র্যাকটিস করবে, তাহলে কি হবে যে মানে এই শব্দগুলি মনে রাখতে খুবই সুবিধা হবে। ওকে, তারপরে কি রয়েছে দেখো, তারপরে রয়েছে এখানে উঁচু। কি রয়েছে? উঁচু। তো উঁচুর ইংলিশ আমরা কি দিব? উঁচুর ইংলিশ আমরা দিব হাই। HIGH, হাই। হাই মানে উঁচু। ঠিক আছে, ওকে, হাই মানে উঁচু, যেমন করে আমরা বলি না হাই বেঞ্চ। ওকে, তো হাই মানে উঁচু। তারপর কি আছে? নিচু। তো নিচুর ইংলিশ আমরা কি দেবো? নিচুর ইংলিশ দেবো লো। LOW, লো। লো মানে হয়ে গেল নিচু। আচ্ছা, তারপরে এবার চলে এলো কর্কশ। কর্কশ মানে যেটা একটু খসখসে টাইপের। তো এটাকে আমরা ইংলিশে বলবো রাফ। রাফ।
ROUGH, রাফ। আচ্ছা, তারপরে কি চলে এলো? তারপরে চলে এলো বলবান। বলবান মানে কি? শক্তিশালী যেটাকে বলে। ওকে, সো এটাকে আমরা ইংলিশে বলবো স্ট্রং। স্ট্রং, ওকে। স্ট্রং মানে কি হলো? বলবান মানে যে বেশি শক্তিশালী তাকে আমরা কি বলে থাকি? স্ট্রং, ওকে। সো এবার তার বিপরীত শব্দ চলে এলো দুর্বল। তো এটাকে আমরা ইংলিশে বলবো উইক। উইক, উইক মানে কি? দুর্বল। WEAK, উইক। আরেকটা উইক রয়েছে WEEK, উইক। ওটা উইক মানে সপ্তাহ। আর WEAK, উইক। উইক মানে এটা উইক মানে হয়ে গেল দুর্বল। ওকে, দুর্বল মানে কি? যে অ্যাকচুয়ালি পাওয়ারলেস, হু হ্যাজ লেস পাওয়ার। ওকে, মানে ইনঅ্যাক্টিভ যে, তাকে আমরা বলে থাকি দুর্বল। তাই কি বলবো আমি? তারপরে কি আছে? শুকনো। তো শুকনো, তো এটাকে আমরা ইংলিশে কি বলবো? এটাকে আমরা ইংলিশে বলবো ড্রাই। ড্রাই, ড্রাই মানে হচ্ছে শুকনো। DRY, ড্রাই মানে শুকনো, ঠিক আছে। তারপরে কি আছে? ভিজা। ভিজা মানে ড্রাই এর বিপরীত, মানে শুকনোর বিপরীত কি হয়ে গেল? ভিজা। ওকে, মানে যেটা ভিজে থাকে, স্যাঁতস্যাঁতে থাকে। ওকে, তো এটাকে আমরা কি বলবো ইংলিশে? এটাকে আমরা ইংলিশে বলবো ওয়েট। ওয়েট। আচ্ছা, এটা হয়ে গেল। তারপরে কি আছে? পরিষ্কার। দিস ইজ একদম একটা ইজি শব্দ, পরিষ্কার। তো পরিষ্কার ইংরেজি হলো ক্লিন। ক্লিন, CLEAN, ক্লিন। ক্লিন মানে কি বলতো? পরিষ্কার। আচ্ছা, তারপরে কি আছে? নোংরা। তাহলে পরিষ্কারের বিপরীত কি হয়ে গেল এবার? নোংরা। তো নোংরা আমরা ইংলিশ বলবো ডার্টি। ডার্টি, ওকে, DIRTI, ডার্টি। ডার্টি। তারপরে কি আছে? মিষ্টি। তো মিষ্টির ইংলিশ হয়ে গেল সুইট। সুইট, সুইট মানে কি? মিষ্টি। হ্যাঁ, সুইট মানে মিষ্টি। এবার মিষ্টির বিপরীত কি হয়ে যাবে? টক। টকের ইংলিশ কি? তো টকের ইংলিশ হয়ে গেল সাওয়ার। সাওয়ার, ওকে। SOUR, এটা উচ্চারণ আমরা কি করবো? সাওয়ার, ওকে। সাওয়ার কিন্তু আরেকটা রয়েছে SHOWER, সাওয়ার। ওটা সাওয়ার মানে আলাদা, ঠিক আছে। ওকে, তো এখানে টক, তাহলে টকের ইংলিশ কি বলে দিলাম আমরা? সাওয়ার, ঠিক আছে। তারপরে এবার দেখে নি কি রয়েছে। তারপরে রয়েছে উপস্থিত। উপস্থিত, তো এটাকে আমরা কি বলবো? প্রেজেন্ট। প্রেজেন্ট মানে কি? উপস্থিত, ঠিক আছে। প্রেজেন্ট। এবার দেখে নাও যে উপস্থিত এর বিপরীত শব্দ কি আছে? অনুপস্থিত। ওকে, সো অনুপস্থিতের ইংরেজি কি হবে? অ্যাবসেন্ট। অ্যাবসেন্ট, ওকে। অ্যাবসেন্ট হয়ে গেল। তারপরে কি আছে? সুখী। সুখী, তো সুখীর ইংলিশ আমরা কি বলবো? সুখীর ইংলিশ আমরা বলবো হ্যাপি। হ্যাপি। হ্যাপি মানে কি? হ্যাপি মানে হচ্ছে সুখী। তারপরে কি আছে? অসুখী, মানে সুখীর বিপরীত শব্দ কি হয়ে গেল? অসুখী। তো এটাকে আমরা ইংরেজিতে বলবো আনহ্যাপি। আনহ্যাপি, ওকে। মানে আমরা শুধু হ্যাপির আগে আমরা কি লিখে দেবো? আনহ্যাপি লিখে দেবো, ঠিক আছে। আনহ্যাপি হয়ে গেল। তাহলে আনহ্যাপি মানে হয়ে গেল অসুখী। দেখো, মানে একটা কি আছে যে আমি যেমন দিয়েছি সুখী অসুখী, তারপর কি হলো? হ্যাপি আনহ্যাপি হয়ে গেল। তো যখন তোমরা হ্যাপি পড়বে না, তখন কিন্তু আনহ্যাপি আইডিয়াটা চলে আসবে যে হ্যাপি, তার মানে বিপরীত কি হবে? আনহ্যাপি। ওকে, তো এটা তোমাদের হেল্প করবে বিপরীত শব্দ পড়ে। কিন্তু এটা একটা লাভ যে তুমি একটা ওয়ার্ড পড়লে কিনা, তো ওর অপোজিট ওয়ার্ডটাও তখন ইনস্ট্যান্টলি মাথায় চলে আসে। ধরে নাও তুমি পড়লে প্রেজেন্ট মানে উপস্থিত, তো প্রেজেন্ট থেকে কি হবে? এর বিপরীত শব্দ অ্যাবসেন্ট। তাহলে দেখো দুটো ওয়ার্ডস এট দ্য সেম টাইম তুমি শিখতে পারলে। ওকে, তার জন্য আমি মানে পরপর সাজিয়েছি একটা বিপরীত মানে শব্দ অনুসারে আমি এটাকে সাজিয়েছি। তারপরে কি আছে? ধারালো। ধারালো মানে কি? যেটা খুব মানে ধারালো। ওকে, তো ধারালো ইংলিশ আমরা বলবো সার্ফ। সার্ফ, ওকে। সার্ফ মানে হয়ে গেল ধারালো। ওকে, ধারালো। ওকে, তারপরে কি হবে? ভোঁতা। একটা ধারালো, আর তারপর কি হলো? বিপরীতটা কি হয়ে গেল? ভোঁতা। তো এটাকে আমরা ইংলিশে বলবো ব্ল্যান্ট। 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 তারপরে কি আছে?
মসৃণ, মসৃণ। তো মসৃণকে আমরা ইংরেজিতে কি বলবো? মসৃণকে আমরা ইংলিশে বলবো স্মুথ, মানে যেটা মসৃণ মানে একদম মানে প্লেন। ওকে, সো এটাকে আমরা ইংলিশে কি বলবো? মসৃণ। তো এটাকে ইংলিশে বলবো স্মুথ, স্মুথ। তারপরে কি আছে? অমসৃণ, অমসৃণ। তো এটাকে আমরা ইংরেজিতে বলবো রাফ, রাফ। হয়ে গেল। সো সেটা তার পরের শব্দটাকে দেখি। তারপরে কি রয়েছে? সস্তা, সস্তা। বাজারে গিয়ে আমরা কিন্তু এই কথাটাকে ইউজ করে থাকি, সস্তা। তো এটার আমরা ইংরেজি বলবো চিপ, চিপ। চিপ মানে কি? সস্তা। চিপ মানে হয়ে গেল সস্তা। তো সস্তার বিপরীত কি হবে? দামি। তো দামির ইংলিশ আমরা কি বলতে পারি? দামির ইংলিশ আমরা বলবো ভ্যালুয়েবল অথবা এক্সপেন্সিভ। ওকে, এক্সপেন্সিভ। অথবা আমরা বলতে পারি প্রিসিয়াস। ওকে, অনেকগুলো ওয়ার্ডস রয়েছে। তো আমি এখানে যেটা ওয়ার্ডস দিব সেটা হলো এক্সপেন্সিভ। ওকে, এটা খুব একদম ভালো ওয়ার্ডস, ঠিক আছে, ফর্মাল ওয়ার্ডস। এক্সপেন্সিভ, এক্সপেন্সিভ মানে হচ্ছে দামি। ওকে, এক্সপেন্সিভ মানে হয়ে গেল দামি। ঠিক আছে, এবার ধরে নাও যে এক্সপেন্সিভ ওয়ার্ডটা মানে ওয়ার্ডটাকে তুমি মুখস্থ করলে। ঠিক আছে, তো এক্সপেন্সিভ দিয়ে একটা তুমি বাক্য গঠন করো। তো কিভাবে করবে? ধরে নাও যে তুমি একটা কোনো শার্ট নিলে, এবার তুমি বলছো শার্টটা খুব দামি, তার মানে কি বলবে? দ্য শার্ট ইজ এক্সপেন্সিভ। হয়ে গেল। মানে এই ওয়ার্ডস গুলোকে, এটা নয় শুধু আমরা শুধু ওয়ার্ডস এর আকারই মুখস্থ করবো। এই ওয়ার্ডস গুলোকে মুখস্থ করার পর আমরা প্র্যাকটিক্যালি ভাবে সেন্টেন্স গঠন করার চেষ্টা করবো এই ওয়ার্ডস গুলো দিয়ে। তবে এটা গ্রো হবে। ঠিক আছে, তবে তোমার মানে স্কিলটা ডেভেলপড হবে। ঠিক আছে, তো এই যে আমি ওয়ার্ডস গুলো বললাম না, এই ওয়ার্ডস গুলোকে প্র্যাকটিক্যালি অ্যাপ্লাই করবে। এই ওয়ার্ডস গুলো দিয়ে বাক্য তৈরি করার চেষ্টা করবে। যেমন বললে হ্যাপি, তো হ্যাপি দিয়ে বাক্য তৈরি করো। আই এম হ্যাপি, হি ইজ হ্যাপি, সি ইজ হ্যাপি, রাম ইজ হ্যাপি, স্যাম ইজ হ্যাপি। এবার হলো অসুখী বোঝাচ্ছে, তো কি বলবে? রাম ইজ আনহ্যাপি, হি ইজ আনহ্যাপি। তো এইভাবে মানে সেন্টেন্স গুলো কি করতে হবে? তৈরি করতে হবে। তাহলে ডে বাই ডে এটা কি হবে? এক্সপ্যান্ড হবে। ঠিক আছে, তারপরে কি রয়েছে? ভর্তি। তো এটাকে আমরা কি বলবো? এটাকে আমরা ইংলিশে বলবো ফুল। এটা ভর্তি মানে স্কুলে ভর্তি করা না। এখানে ভর্তি মানে অ্যাকচুয়ালি কোনো জিনিসকে, মানে কোনো প্রোডাক্ট হতে পারে, কোনো লিকুইড হতে পারে যেটা পরিপূর্ণ থাকা। ধরে না যে কোনো একটা জাগ রয়েছে, জাগে জলটা পরিপূর্ণ রয়েছে, ভর্তি রয়েছে, তখন আমরা এই শব্দটা বলি যে কি জাগটা ভর্তি আছে, মানে পরিপূর্ণ আছে। তো এটাকে আমরা ইংলিশে বলবো ফুল, ফুল। ওকে, ফুল মানে পরিপূর্ণ বা ভর্তি। ওকে, তারপরে কি আছে? খালি। খালির আমরা ইংলিশ বলবো এমটি, এমটি, এমটি। হয়ে গেল। তাহলে দেখে নাও আজকে এইগুলো ছিল ওয়ার্ডস। আর এই ওয়ার্ডস গুলি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, আর এই ওয়ার্ডস গুলো খুবই কমন ওয়ার্ডস। এই ওয়ার্ডস গুলো কিন্তু তোমরা যদি একটু ডিপলি ভাবে দেখো, তো এখানে কোনো মানে আননোন ওয়ার্ডস নেই। এই ওয়ার্ডস গুলো সবই হচ্ছে একটা কমন ওয়ার্ডস। আমরা প্রতিদিন আমাদের ডে টু ডে লাইফে এই সমস্ত ওয়ার্ডস গুলো কিন্তু ইউজ করে থাকি। ওকে, সো হোয়াট ইউ হ্যাভ টু ডু ইজ জাস্ট টু মেক সেন্টেন্সেস, ওকে, বাই ইউজিং দিজ ওয়ার্ডস। ওকে, এই বাক্যগুলো এই শব্দগুলি দিয়ে তোমরা কিন্তু বাক্য গঠন করার চেষ্টা করবে, আর দেখবে তাহলে কি ওয়ার্ডসটা অটোমেটিক্যালি তোমার মাথায় চলে আসবে এবং মানে মনে থাকবে। ওকে, সো থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও। থ্যাংক ইউ। ভিডিওটি যদি ভালো লাগে তো অবশ্যই একটা লাইক করবেন এবং বাংলা থেকে ইংলিশ শেখার জন্য আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও। থ্যাংক ইউ।